আমার শ্রদ্ধেয় ঠাকুমার হাতে তৈরি মাছের এই অভিনব পদটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হয়তো আজ ঠাকুমা নেই, কিন্তু ঠাকুমার মতো করে আজকে বাড়িতে মাছের এই পদটি বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে রেসিপিটি পুরোটা দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো সবার প্রথমে এই পদটি বানানোর জন্য এখানে কিছু সবজি আমরা নিয়ে নিয়েছি। যেমন নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আলু, পেঁয়াজ আর টমেটো কুচি। তো এটা সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি 6 পিস কাটা মাছ। তো মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো সবার প্রথমে মাছটাকে আমরা কিন্তু ম্যারিনেশন করে নেব। ওই জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এবার খুব সুন্দর করে সব কিছু মাখিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নেব। তো মাছটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেশন করে নিয়েছে। মাছের পিসগুলো দেখুন বেশ বড় বড় সাইজের কিন্তু আজকে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই পদটি সম্পূর্ণ একটি নতুন একটি পদ, কারণ এটা 90 দশকে আমার ঠাকুমা এইভাবে বানাতো, তাই আজকে চেষ্টা করলাম খানিকটা ওইভাবে বানানোর। তো আশা করছি এই পদটি আপনাদের খুবই পছন্দ হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো মাছগুলো যখনই এক সাইড ভাজা হয়ে গেল, উল্টে অপর দিকটাও ভেজে নিচ্ছি। তবে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ, তাই একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কিন্তু তুলে নিলাম। তো সমস্ত মাছটা কিন্তু আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। যেমন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর সাথে যে আলুগুলো নিয়েছিলাম আলুটাও দিয়ে দিলাম। তো যেহেতু এই সবজিগুলো ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এই সবজিগুলোকেও হালকা করে একটু ভেজে নেব, কারণ সবজির মধ্যে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে, তাই জাস্ট গন্ধটা কাটানোর জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো বেশি কড়া করে কিন্তু ভাজছি না, কারণ এই তরকারিটা আমি পরে বলবো কেন হালকা করে ভাজলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার সরাসরি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আপনারা হয়তো বলতে পারেন যে মশলা না দিয়ে জলটা কেন দিলাম, সেটা একটু পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন। যেহেতু জলটা দিলাম, তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর আলু দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো দিয়ে আবারও একটু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখুন তরকারিটা বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার এই তরকারিটাকে একটা গামলির মধ্যে ঢেলে নেব। এখন আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসে। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। ঠিক একইভাবে আদা আর রসুনটাকে দিয়ে আবারও কিন্তু হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব।
বন্ধুরা আমি এখানে একটাই কথা বলতে চাই, দেখুন 90 দশকে আপনারা হয়তো জানেন 90 দশকে যারা রান্নাবান্না করতো তারা কিন্তু এই গুঁড়ো মশলা ব্যবহার করতো না, মানে পেতোই না, তখন গুঁড়ো মশলা নামে কিছুই ছিল না। তখন মশলা মানেই বেটেই ব্যবহার করতে হতো। তবে এখনকার আর বেটে ব্যবহার করা হয় না বলে তাই চেষ্টা করলাম একটু গুঁড়ো মশলা ওই রকমভাবে বানিয়ে স্বাদটাকে নিয়ে আসা। তো মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন যে তরকারিটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই তরকারিটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা হয়তো এখানে বলতে পারেন যে মশলাটা কষিয়ে মানে তারপরে তো তরকারিটা রান্না করলে হতো। তো আমি এখানে বলতে চাইবো এইভাবে রান্না করলে মানে সবজির যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা কিন্তু যায় না। আর মশলাটা যদি আগে রেডি করে নিয়ে তারপর সবজিটা দেওয়া হয় তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে, তাহলে সবজির মধ্যে যে অরিজিনাল যে ফ্লেভারটা আছে ওটাই কিন্তু পাওয়া যায় না। তাই আমার ঠাকুমা কিন্তু ঠিক এইভাবেই রান্না করতো। এবার সবার শেষে কিছু কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা এখন প্রায় কমপ্লিট। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো এখানে আমরা গরম মশলা গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে জিরে গুঁড়োও দিতে পারেন। দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে তরকারিটা পুরোপুরি এখন কমপ্লিট। তো আপনারা এইভাবে একবার মাছের তরকারি বানিয়ে অবশ্যই বাড়িতে কিন্তু দেখতে পারেন, এটা খেতে বেশ দুর্দান্ত হয় আর সবজির যে অরিজিনাল ফ্লেভার ওটা কিন্তু বজায় থাকে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।